মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবার বিষয়বস্তু হল জিহ্বাকে টেনে ধরুন, নচেত মহাবিপদ। এই প্রসঙ্গে যাওয়ার আগে দুটি কথা না বললেই নয়। তার একটি হলো আমার ফসলি জমি, যেখানে আমি চাষাবাদ করি, বছরে একবার দুবার ফসল বনি, ফসল কাটি, এর উপরেই আমার সংসার। এখন কোনো মেইল ইন্ডাস্ট্রিওয়ালা যদি তাদের কারখানার বর্জ্য আমার জমিতে ছেড়ে দিয়ে বলে যে এটা স্বাভাবিক পানির গতি, তাহলে কি এটা ন্যায় বিচার হবে? আদৌ ন্যায় বিচার না। সাম্প্রতিক আমাদের দেশে যে বন্যা, এটা অনুরূপ একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে ও স্থলভাগে যে বিপর্যয় দেখা দেয়, সেটা মানুষের হাতের কামাই। আমরা বলতে পারি যে যদি মানুষ ইনসাফপূর্ণ হতো, তাহলে এই রকম কখনো পানির প্রয়োজন, ফসল বুনবে, পানি বন্ধ করে দিয়ে মানুষকে হাহাকারের মধ্যে ফেলা, আর যখন মানুষের পানি ক্ষতি করবে তখন পানি ছেড়ে দিয়ে মানুষকে নাকানি চুবানিতে ফেলা, একটা দেশকে ধ্বংস করার নামান্তর। এইসব মানসিকতা থেকে যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে না আসব, ততক্ষণ পর্যন্ত আমার কাছে আমার প্রতিবেশী নিরাপদ নয়, আমার সমাজের কাছে আমার প্রতিবেশী সমাজ নিরাপদ নয়, আমার রাষ্ট্রের কাছে আমার প্রতিবেশী রাষ্ট্র নিরাপদ নয়। সুতরাং আমি আল্লাহর কাছেও নিরাপদ নই। ইন্না আখযা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড়ই কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও অবশ্যই কঠোর। সুতরাং এ বিষয়ে আমাদের প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে হবে। দ্বিতীয় কথা হলো, আমাদের সমাজে যে সমস্ত মানুষ কোনো নির্দিষ্ট একটি মাযহাবের অনুসরণ করে অথবা কোনো সুফিইজম, পীরতন্ত্রে বিশ্বাসী, তারা তাদের গুরুকে ভক্তি করে এমন যেমন আল্লাহকে ভক্তি করা উচিত। আল্লাহর পাওনা ওই গুরুদেরকে দিয়ে দেয়। অপরদিকে যারা আমরা কোরআন ও সুন্নাহের অনুসারী বলে দাবি করি, আহলুল হাদিস বলি, আমরা কারো অন্ধ অনুসরণ করি না। আমরা কোরআনের আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অগ্রাধিকার দিয়ে থাকি, যার ফলে আমরা আমাদের মধ্যে উদাসীনতা বিরাজ করে আমরা আলেম ওলামাকে তেমন মূল্যায়ন করতে পারি না। আমাদের মধ্যে আরও দুই শ্রেণীর সমাজ আছে। এক শ্রেণীর সমাজ সংগঠনকে
অগ্রাধিকার দেয় এবং সংগঠনের যিনি প্রধান তাকে প্রায় পীরের মতোই ভালোবাসে। ওই সংগঠনের ভিতরে যারা থাকে তাদেরকে খুব শ্রদ্ধা করে। সংগঠন থেকে যদি কেউ ছিটকে পড়ে সরে যায় তখন আর তাকে মানুষ বলেই মূল্য দেয় না। আমি সৌদি ধর্ম মন্ত্রণালয়ে চাকরি করার সুবাদে আমি ইয়াম্বু রয়্যাল কমিশনে গিয়েছিলাম একটি সম্মেলনে। সেখানে প্রথমবার যখন গেলে দেখলাম যে আমাদের খুলনার একজন হাফিজ সাহেবকে একটি দল করতেন। তো তার সম্মানে এত কথা বলা হলো যে খুব যোগ্য, খুব প্রাজ্ঞ, তার কণ্ঠ এবং তার তেলাওয়াত, তার তাফসীর, তার ব্যাখ্যা, মাশাআল্লাহ, মানে তিনি একজন বিজ্ঞ আলেম। যাই হোক, তিনি যখন আহলুল হাদিসের দাওয়াত পেলেন এবং তিনি চিন্তা ভাবনা করে কোরআন হাদিসের দিকে ফিরে এলেন এবং ওই আগের দলটা ছেড়ে দিলেন। তার 2 বছর পরে আবার ওখানে আমি সম্মেলনে গেলাম। যাওয়ার পর ওই লোকগুলি বলছে, আরে ও তো কয়েক পারা পড়ছিল, আমরা না তাকে সম্মান করে হাফিজ সাহেব ডাকতাম, সে কিছুই জানে না। এটা হচ্ছে মানুষের দলীয় অন্ধত্বের স্বভাব। পাশাপাশি আমাদের মধ্যে আরেকটি গ্রুপ আছে যারা পৈতৃক সূত্রে আহলে হাদিস নন। তারা স্টাডি করে, গবেষণা করে এবং বর্তমান দাওয়াতের সুফলে তারা নিজেদেরকে কোরআন সুন্নাহর অনুসারী, সহি আকীদার দাবিদার। এই সমাজের লোকেরা ইসলামকে কষ্ট করে বুঝেছে, ফলে তাদের আবেগ বেশি। আর এই আবেগকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেকেই ওই সমস্ত ব্যক্তি দ্বারা বেশি সাহায্য সহযোগিতা পেয়েছেন এবং তাদের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছেন। আমরা সাধারণত যে ঐতিহ্য ধারণ করে রেখে আছি সেটার উপরই থাকার চেষ্টা করি। অতিমাত্রায় বাড়াবাড়িকেও আমরা পছন্দ করি না, আবার রৌড় রুক্ষ মেজাজি হওয়াটাকেও আমরা পছন্দ করি না। আসুন আমার আজকের আলোচ্য বিষয়ের দিকে। মানুষের স্বভাব চরিত্র, যেটা তার চিন্তা চেতনায় মানুষ মনের গভীরে রাখে, এটার কিন্তু প্রকাশ ঘটে তার জবান দিয়ে, তার হাত দিয়ে, তার চোখ মুখ দিয়ে, মানে ইন্দ্রিয় শক্তিতে প্রকাশ ঘটে। কারো যদি ভিতরে রাগ থাকে, চেহারা দেখলে বোঝা যায় সে রাগী, চোখ লাল হয়ে গেছে। রাগ সামলাতে পারে না, তখন জবান খুলে যাচ্ছে তাই বলা শুরু করে। আবার আরেকটু বেশি কন্ট্রোল হারা হয়ে যায়, তখন 1 হাত লাগায়। আরেকটু বেশি রাগ বেড়ে গেলে 2 হাত লাগায়। তাতেও যদি না থামে তাহলে তখন পা দিয়েও আঘাত করে অথবা কোনো অস্ত্র হাতে নেয়। এটা হলো তার রাগের বহিঃপ্রকাশ। এই জন্য তো একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন, আমাকে উপদেশ দিন, নসিহত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। মানে ওই সাহাবীর ভিতরে রাগের মেজাজ বেশি ছিল। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপযুক্ত চিকিৎসা দিয়ে বললেন, তুমি রাগ করো না। লোকটা আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। আল্লাহ বললেন, তুমি রাগ করো না। লোকটা আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। আল্লাহ নবী বললেন, তুমি রাগ করো না।
তিনবার তাকে তাগিদ করলেন যে তুমি রেগে যেও না, কারণ সমাজে কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন। কাজেই রাগকে কন্ট্রোল করা এটা সাধারণ বিষয় নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালীকে? এক একজন এক এক রকম মন্তব্য করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই আমার উম্মতের মধ্যে শক্তিশালী ব্যক্তি কে? বললেন, মান মালিকা নাফসাহু ইনদা গযবি, যে রাগের মুহূর্তে, ক্রোধের মুহূর্তে ক্ষেপে গেছে, ওই অবস্থায় যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে, রাগ থেকে ফিরে আসতে পারে, রাগকে কন্ট্রোল করতে পারে, ক্রোধকে দমিয়ে রাখতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই হলো শক্তিশালী মানুষ। এটা সবার পক্ষে সম্ভব না। এটা লাগবে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। এই ব্যক্তিত্বের দিকে তাকিয়ে সে তার রাগকে ছুঁড়ে মারবে। আর যে ব্যক্তিত্ব পাতলা হবে সে রাগটাকেই মনে করবে এটাই আমার বড় হাতিয়ার, এই দিয়ে এটা কিছু করে ফেলি, অবশেষে সে লজ্জিত হবে। সুতরাং মানুষের মনের যত কথা, এই কথার ট্রান্সলেটর, অনুবাদক, এই কথার মুখপাত্র, এই কথার ভাষ্যকার হচ্ছে তার জবান। এই জন্য জবানটাকে আপনি যদি সামলাইতে না পারেন, তাহলে আপনার আমার যে কোনো বিপদে পড়ার সমূহ সম্ভাবনা থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তুমি তোমার রাগকে কন্ট্রোল করো, তোমার জিহ্বাকে কন্ট্রোল করো। তখন ওই সাহেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি তার এই জিহ্বার কারণে বিপদে পড়বে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ জাহান্নামে যাবে তার এই জিহ্বার কারণে। তার এই জিহ্বা মানে জবান, জবানের কারণেই মানুষ জাহান্নামে যাবে। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আযমানা লি মা বাইনা শাফাতাইহি ওয়া মা বাইনা ফাখিযাইহি আযমানতু লাহু আল জান্নাহ। যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝখান অর্থাৎ জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে, জবানকে নিয়ন্ত্রণ করার নিশ্চয়তা আমাকে দেবে, আর দুই রানের মাঝখান অর্থাৎ লজ্জাস্থানকে সে হেফাজত করবে, এই গ্যারান্টি দেবে, জিনা ব্যভিচার করবে না, আযমানতু লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিন হব। চারটিখানি কথা না, কারণ এই দুটি এমন মারাত্মক, এই দুটি মানুষকে ধ্বংস করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল আহজাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর তোমরা সোজা কথা বলবা, সহজ সরল কথা বলবা, ভালো কথা বলবা, উত্তম কথা বলবা, সঠিক কথা বলবা। তোমরা যদি এই দুই গুণ অর্জন করতে পারো, একটি হলো তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, দ্বিতীয়টা হলো তোমাদের জবানকে নিয়ন্ত্রণ করে সঠিক কথা তোমরা যদি বলতে পারো, আর তৃতীয় হলো তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহকে ক্ষমা করে দেবেন। আর কি করবেন? ওই ব্যক্তি তাকওয়াবান
আর জবানকে কন্ট্রোল করেছে, সত্য বলে মিথ্যা বলে না, আর রাসূলের আনুগত্য করেছে, আল্লাহ বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা বিজয় লাভ করল। তাহলে মহা বিজয় এর পিছনে ত্যাগ লাগে। ত্যাগ ছাড়া, তিতিক্ষা ছাড়া কোনো বিজয় আসে না। আপনি ঘরে বসবেন, সূর্য আপনার ঘরে প্রবেশ করবে না, সূর্যের আলোর জন্য আপনার রাস্তায় বের হতে হবে। সুতরাং আপনি যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চান, আপনি যদি আল্লাহর কাছ থেকে মহা বিজয়ের নিশ্চয়তা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে সব সময় আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখতে হবে এবং ওয়াকুলু কাওলান সাদীদা, দুই ঠোঁটের মাঝ দিয়ে সত্য কথা বের হবে, মিথ্যা বের করতে পারবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে জীবন যাপন করবেন, আপনার সফলতা নিশ্চিত। আপনি মনে করেছেন আপনার ভিতরে অনেক পরিকল্পনা। ধরে নেন একজন ব্যক্তি মনে মনে ভাবছে এই বউয়ের জ্বালা সহ্য করতে পারি না, ওকে ছেড়ে দেব, মনে মনে ভাবতেছে কি যে করি, মনে মনে অনেক কথা ভাবে। যতক্ষণ না তার দুই ঠোঁটের মাঝ দিয়ে ফসকে ছেড়ে দিলাম এই কথাটা না বের হবে, ততক্ষণ পর্যন্ত মনে মনে হাজার ভাবনা থাক, বউ তালাক হবে না। ঠিক যখন মুখ দিয়ে ওটা বের করে দিবে, ছেড়ে দিলাম, তালাক দিলাম, তখনই কি হয়ে যাবে, ওটা কার্যকর হয়ে যাবে। কাজেই আপনার আমার জবান এমন যে এটা বের হয়ে গেলে, পিস্তল থেকে গুলি বের হয়ে গেলে যেটা ফিরিয়ে আনা যায় না, ঠিক আপনার আমার মুখ থেকে যা বের হবে তা ফিরিয়ে আনা যাবে না। সূরা কাফ এর 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন, বান্দা তার মুখ দিয়ে যা বলে ওটা আর মুখে ফেরত দিতে পারে না। যা বলেছে ইথারে ভেসে গেছে, হাওয়ায় ভেসে গেছে, ওটা আর ধরে সে মুখে ফেরত নিতে পারবে না, বরং সেটা আল্লাহর কাছে সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আজ থেকে যদি 20 বছর আগের কথা আমরা বের করতে পারি, আজ থেকে যদি 53 বছর আগের কথা আমরা বের করতে পারি, আজ থেকে 100 বছরের কথা যদি আজকে আমরা বের করতে পারি, তাহলে মহান আল্লাহ কি হাজার হাজার বৎসরের কথাগুলি বের করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। জালেম শাসক তৎসময়ে নবীকে বলছিল যে এই আগে যে সমস্ত কওমগুলি চলে গেছে তাদের অবস্থা কি, তাদের কথা কি আল্লাহর মনে আছে? তখন তিনি জানিয়েছিলেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেন যে তিনিই হলেন আমাদের রব, লা ইয়াযিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। তিনি পথও হারান না, কোনো কিছু ভুলেও যান না। তিনি হলেন আল্লাহ, যিনি পথ হারান না, কোনো কিছু ভুলেও যান না। হাজার হাজার বৎসর চলে গেছে, আদমের সময় কি ঘটেছে সেটা যেমন আল্লাহর রেকর্ডে আছে, গতকালকে আপনি কি করেছেন এটাও আল্লাহর রেকর্ডে আছে, আজকে আপনি এখন কি করতেছেন রেকর্ড হচ্ছে। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মার'i ইসমান, একজন মানুষ গুনাহগার পাপী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'a, কথা যা শুনলো
সেটাই যাচাই বাছাই ছাড়া বলে বেড়াইল, এটাই তার পাপী হওয়ার জন্য যথেষ্ট। তাহলে আপনার কথার কারণে আপনি পাপী হচ্ছেন, আমার কথার কারণে আমি পাপী হচ্ছি। অপর হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ঈমান আনে আল্লাহর প্রতি ও আখিরাতের প্রতি ঈমানদার, ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকে, দুই ঠোঁট বন্ধ করে রাখে। যতক্ষণ বন্ধ রাখবে ততক্ষণ সে নিরাপদ। কাজে এই দুইটি হয় ভালো কথা বলতে হবে, না হয় বন্ধ রাখতে হবে। আল্লাহ অপর জায়গাতে বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষকে তুমি উত্তম কথা বলো, ভালো কথা বলো, নিরুৎসাহিত করো না। किसी को मनहूस बात बताना नहीं, কাউকে উৎসাহে ভাটা পড়বে এইরকম কথা বলা যাবে না। ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি উমাইয়া খলিফা, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, যার সাথে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের মিল আছে, ন্যায়পরায়ণ খলিফা, তিনি বলছেন, মান আদ্দা কালামাহু মিন আমালিহি, যে ব্যক্তি তার নিজের কাজের মধ্যে যে কথাগুলি বের হয় সেগুলিকে আপনার হিসাব করে, আমি আজকে কতটি কথা বললাম, কি বললাম, যাচাই বাছাই করে, কাল্লা কালামু, তাহলেই তার কথা কমে যাবে, বেফাস কথা আর বলবে না। যে হিসাব করে আজকে আমি কি কি বলেছি, এই হিসাব যে করে সে আর বেফাস কথা বলবে না। ইল্লা ফিমা ইউইনু, কেবল ওই কথাই বলবে যে কথা তার কাজে লাগে। কাজে লাগে না এমন হয়তো অবান্তর কথা সে বলবে না। কাজেই আমাদেরকে কথায় আমাদের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। আমি গত জুমাই প্রাসঙ্গত উল্লেখ করেছিলাম যে আরবিতে এটা প্রবাদ আছে, জারহুল কালামি আসাদ্দু মিন জারহিস সিহাম, তীর দিয়ে কারো বক্ষ বিদীর্ণ করে দেওয়া যে আঘাত, তীরের আঘাতের চেয়েও কঠিন আঘাত হলো জবানের আঘাত। জবানের আঘাত অত্যন্ত মারাত্মক আঘাত। এই আঘাতটা মানুষ বলে না। দেখা যায় যে সে 100 বছর হায়াত পেলেও শেষ মুহূর্তে জিজ্ঞাসা করলে বলবে, অমুক যে আমাকে এই কথা বলছিল, আজও আমার মনে আছে, আজও আমার কানে ভাসে, এই কথাগুলি আমাকে বলেছিল সেদিন। মানুষ যদি সেটা 100 বছর মনে রাখতে পারে এবং তার কষ্টটা চাপা রাখে, তাহলে আল্লাহ যদি কষ্ট পায় তাহলে সেটা কি তিনি চাপা রাখবেন না? এবং তিনি কি মনে রাখতে পারবেন না? নিশ্চয়ই মনে রাখবেন, এবং সেদিন উত্তম বিচার তিনি করবেন। সুতরাং আমাদেরকে সাবধান ও সতর্ক হতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই জবানের কিছু মারাত্মক, জিহ্বার কিছু মারাত্মক বিপরীত দিক আছে, নেগেটিভ দিক আছে। তার মধ্যে একটি হলো গীবত করা। গীবত কাকে বলে? অন্যের দোষ ত্রুটি বলা। সাধারণ অর্থে আমরা বলি অন্যের দোষ ত্রুটি বলা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এর সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি বলতে পারো গীবত কি জিনিস? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু,
তোমার ভাইয়ের এমন বিষয়ে আলোচনা করা যা সে অপছন্দ করে। তোমার ভাইয়ের এমন বিষয় আলোচনা করা যা সে অপছন্দ করে, ঘৃণা করে, কষ্ট পায়, এই বিষয়গুলি আলোচনা করা হলো গীবত। তখন বলল যে কিলা, বলা হলো আল্লাহ রসুলকে, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দুষ্টার কথা আমি বলছি যদি ওই লোকের ভিতরে ওই দোষটা থাকে তাহলে সেটাও কি গীবত হবে? ওই দোষটা থাকে তাহলেও কি গীবত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা তাকুল ফাকাদ ইখতাবতাহু, তোমার ভাইয়ের কোনো দোষ যদি থাকে আর সেটা বলো তাহলে সেটা গীবত হলো। আর ওয়াইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, যদি ওই দোষ তার না থাকে তাহলে যেন তুমি তার উপরে মিথ্যা অপবাদ দিলে। একজন দোষী দোষ করেছে, এটা তার আইব। এখন এই আইবটা বারবার তার সামনে বলায় সে কষ্ট পায়। একবার ভুল করেছে, সেটা কষ্ট পায়। এইটা সমাজে তাকে হেয় করার জন্য, তুচ্ছ করার জন্য, তাকে নিয়ে তামাশা করার জন্য ওই দুষ্টার কথা বলে, ওই দুষ্টার কথা বলা হয়। কিন্তু যদি সমাজে ইনসাফের জন্য, বিচারের জন্য আপনাকে সাক্ষী ধরা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যা সত্য তাই বলবেন, এটা দোষ নয়। কেবলমাত্র ওই ভাইকে অপদস্থ করার জন্য তার দোষটা বলে বেড়ানো কি গীবত। আর দোষ করে নাই এমন কিছু তার নামে চালিয়ে দেওয়া হলো অপবাদ। কোরআনুল কারীমে সূরা আল হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একে অন্যে একজন আরেকজনের গীবত করিও না বলেছেন আল্লাহ। এর বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের কেউ কি এটা চায় যে তার মৃত ভাইয়ের গোশত খাবে? ভাই মারা গেছে, তার গোশত চিবিয়ে খাবে, এটা কি কেউ চায়? ফাকারিহতুমুহু, তোমরা তা অপছন্দ করো, চাও না। ঠিক একজনের গীবত করা হলো যেন মৃত ভাইয়ের গোশত চাবিয়ে চাবিয়ে খাওয়ার মতো ঘৃণিত অপরাধ। কাজেই আমাদের সকলকে গীবতের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই মর্মে আমরা সহিহ মুসলিমে জানতে পারি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজ করানো হলো তখন তিনি দেখতে পেলেন একদল মানুষের লাহুম আসফারুম মিন নুহাস, লোহা তামার নখ, বড় বড় নখ, ইয়াখমিসুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম, যে নখ দিয়ে তারা তাদের গালের গোশতগুলি হাড্ডি থেকে আলাদা করে ফেলতেছে আর বুকের গোশতগুলি হাড্ডি থেকে তারা আলাদা করে ফেলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, মান হাউলা ইয়া জিবরিল, এ জিবরিল এরা কারা? তখন জিবরিল বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হল ওই সমস্ত মানুষ যারা মানুষের গোশত খাইতো। মানুষের গোশত খাওয়া মানে কি? তার দোষ বলে বেড়া, তার গীবত করা, এই কাজ করতো। ওয়ায়াকাউনা ফি আ'রাদিহিম, এবং মানুষের মান সম্মানে আঘাত হয় এই রকম কাজ তারা করত। তারা গীবত করত, দোষ বলে বেড়াইতো।
আর মানুষের যে সম্মান, মান, মর্যাদা, এটার উপরে তারা আঘাত করত। মানুষের মান সম্মানে আঘাত করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন, এক মুসলিমের উপরে আরেক মুসলিমের জন্য হারাম দামু, তার রক্ত, অর্থাৎ কোনো মুসলিমকে হত্যা করতে পারবে না। ও মালু, তার মালও হারাম, মাল আত্মসাৎ করতে পারবে না। ও ইরদু, এবং তার ইজ্জত, সম্মান, মর্যাদা, এটাও তার কাছে হারাম, সেটা সে নষ্ট করতে পারবে না। অতএব গীবত থেকে এবং তুহমত থেকে আমাদের জবানকে সতর্ক রাখতে হবে। এবারে আমরা আসি, গীবত তুহমতের চেয়েও আরও একটি মারাত্মক অপরাধ যেটা জবান দ্বারা ঘটে, জিহ্বা দ্বারা ঘটে, সেটি হলো নামিমা, যাকে আমরা বলি চুগলখুরি করা। চুগলখোর ব্যক্তি এতই মারাত্মক যে জাদু করা কুফরি, জাদু যে ক্ষতি করে, অর্থাৎ জাদু 1 বছর জাদু করে যে ক্ষতি করতে পারবে না, 1 মুহূর্তে বা 1 ঘন্টায় ওই গীবত মানে চুগলখুরি করে সমাজের সে ক্ষতি সাধন করা সম্ভব। অত্যন্ত মারাত্মক বিষয়। এই চুগলখুরি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাম্মাজিম মাশাইম বিনামিম, যে এমন মানুষ যারা হাম্মাজ, মাশা বিনামিম, সামনে এবং পিছনে মানুষের কান মাঙ্গানির কাজ করে। কান মাঙ্গাই দিল, সন্দেহ ঢুকাই দিল, পিতা পুত্রে লাগিয়ে দিল, স্বামী স্ত্রীতে লাগিয়ে দিল, ভাই বেরাদরে লাগিয়ে দিল, সমাজে সমাজে লাগিয়ে দিল, কান মাঙ্গিয়ে। এই চুগলখুরি হচ্ছে অত্যন্ত মারাত্মক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যে লোক চুগলখুরি করে সেই লোক জান্নাতে যাবে না। চুগলখুরি অত্যন্ত মারাত্মক অপরাধ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার কিছু সাহাবী নিয়ে চলে যাচ্ছিলেন, তখন দুটি কবরের পাশ দিয়ে, পুরাতন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন যে এই দুজন কবরবাসী, তাদের কবরে আযাব হচ্ছে। এটা আল্লাহ না জানালে কোনো ব্যক্তির জানার কোনো ক্ষমতা নাই। আল্লাহ না জানাইলে কবরের খবর কেউ পাবে না। আল্লাহ কোরআনে তার নবীকে বলছেন, ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, কবরে যে আছে তাকে হে নবী তুমিও শুনাইতে পারবে না। তাহলে আল্লাহ না জানালে আল্লাহর নবী জানতে পারেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তিনি বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, তাদের কবরে আযাব হচ্ছে দুজনের। ওমা ইউআযাবান ফি কাবীরিন, তাদের কোনো আযাবটা হচ্ছে বড় কোনো অপরাধে নয়। এই কাবীর শব্দটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এমন দুটি অপরাধ, যে অপরাধকে এই দুইজন অপরাধী বড় মনে করত না, তুচ্ছ মনে করত। অথবা এটাও ব্যাখ্যা করেছেন, এমন দুটি অপরাধ যে অপরাধের ভয়াবহতা বেশি। আবার কেউ এটাও ব্যাখ্যা করেছেন যে এমন দুটি অপরাধ, যে অপরাধ ছেড়ে দেওয়া, যে অপরাধ ত্যাগ করা, যে অপরাধ থেকে দূরে সরে যাওয়া তাদের উপরে বড় কিছু ছিল না। তারা চাইলেই সেই অপরাধ ছাড়তে পারত, তবুও ছাড়ে নাই, সেজন্য তাদের কবরে আযাব হচ্ছে। তাদের দুজনের একজন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ফাকানা ইয়াসআ বিন-নামীমা, একজন হলো সে চুগলগুরি করে বেড়াইতো, এর কথা হের কানে, হের কথা হের কানে, ফিসফিস করে বেড়াইতো। এটা ছিল তার অপরাধ। চাইলে কি ছাড়তে পারতো না? চাইলে ছাড়তে পারতো, ছাড়তে পারে নাই। এটা মুদ্রা দোষ, মুদ্রা দোষ। সমাজে কথা আছে, আমি কোনো উদাহরণ খুতবায় টানি না, তবু প্রসঙ্গ তো মনে পড়ে গেল। এক মেয়ের বিয়ে হয় না, তার কারণ যত পাত্র দেখতে আসে পাত্রপক্ষ, তখন মেয়ে কিছু টালমাটাল স্ক্রুপ ডিলা, তখন সে সব কথাই আসলে কিছু কথা বলে, কথা শোনার পরে বলে দৌড়, এই আত পাগলকে কে নেবে, আর বিয়ে হয় না। অবশেষে বাপ ভাইয়েরা চাচারা সবাই ধরল, সামনে বিয়ে আসলে তুই আর কোনো কথা বলতে পারবি না, তোর পক্ষ থেকে যা জবাব দেওয়ার বাপ দেবে, একটা কথাও বলবি না, নাহলে তোর বিয়ে দেওয়া যাবে না। ঠিক এই শর্তে সে রাজি হইল, একটা কথাও বলবে না। এখন পার্টি যখন আসলো, তখন জিজ্ঞেস করছে, যা জিজ্ঞেস করছে, আপনার মেয়ে কোরআন পড়া জানে কিনা? তুমি কি কোরআন পড়া জানো? বাবা বলছে, হ্যাঁ আমার মেয়ে কোরআন পড়া জানে। আরে আমার মেয়ে সংসার করা ভালো জানে, আমার মেয়ে এই করতে পারে, সেই করতে পারে, আমার মেয়ের রান্না খুবই চমৎকার। সবই যখন বলছে, মেয়ে চোখ, হঠাৎ করে মেয়ে মুদ্রা দোষ, হঠাৎ করেই তারা তখন বলছে যে মেয়েটা চলে, ভাবটা এরকম। তখন মেয়ে বলে উঠছে, আব্বু আমি যে দুধ রাঁধতে জানি সেটা তো বললা না। তখন কয়, আরে এটা তো আজটা মস্ত পাগল, একে তো বিয়ে করা যাবে না। দুধ রাঁধতে জানি এটা বললা না, তুমি বিরিয়ানি করলা বললা, এটা বললা সেটা বললা, আর তারা খুশি হয়ে গেল। দুধও যে আমি রাঁধতে জানি সেটা তো বলা দরকার ছিল। তখন বললো যে এটা তো আস্ত পাগল। তো আসলেই যে সমস্ত মানুষ এই ধরনের আপনার চুগলগুরি করে অভ্যাস, এদেরকে যত ওয়াজ করেন, যত চাপে রাখেন, ওরা ফাঁক পাইলেই ঠুস, ফাঁক পাইলেই মেরে দেয়, সাপের ছুবলের মতো। আর ফলে সমাজটা ভেঙ্গে যায়। এটা মুদ্রা দোষ। এই মুদ্রা দোষের কারণে ওর কথা দিয়ে এইরকম আপনার চুগলগুরি বেরিয়ে আসে। দেখুন, অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাজিদু মিন শারারিন নাস ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহ যাল ওয়াজহাইন, তুমি পাবে কিয়ামতের দিনে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যার দুই মুখ আছে। দুই মুখওয়ালা মানুষ নিকৃষ্ট মানুষ। আল্লাযী ইয়াতি হাউলা বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, যে এক দল মানুষের কাছে গিয়ে একরকম কথা বলে, আবার ওর বিপরীত মানুষের কাছে গেলে ওদের তালে কথা বলে। আপনার কাছে এসে আপনার গুণ গাইবে, আপনার যেটা শত্রু ওর কাছে গিয়ে ওরও গুণ গাইবে এবং পেছ লাগাবে। এই লোক হলো যুল ওয়াজহাইন, দুই মুখওয়ালা। এই দুই মুখওয়ালার পরিণতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শারারুন নাসি ইয়াউমাল কিয়ামা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই দুই মুখওয়ালা মানুষ সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কওমের মধ্যে, জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কিয়ামতের দিনে এই মানুষগুলি। কাজেই আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে সকল প্রকার লানত থেকে বিরত থাকতে হবে। আমাদের অভ্যাস, কথায় কথায় আমরা লানত করি, কথায় কথায় কাউকে অভিশাপ দেই। অভিশাপ দেওয়াটা আপনার এই জবানের অন্যতম দোষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী। একজন মুমিন লানতকারী হতে পারে না, একজন মুমিন মানুষের উপরে আঘাতকারী হতে পারে না,
একজন মুমিন ফাহিশা কর্মকারী হতে পারে না, একজন মুমিন পাতলা হতে পারে না, তার ব্যক্তিত্ব থাকবে। মুমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল লাআনিন লা ইয়াকুনুনা শুহাদা ওয়ালা শুফাআ ইয়াউমাল কিয়ামাহ। যারা এই পরস্পরকে অভিশাপ দেয়, লানত করে, এই মানুষগুলি আপনার কিয়ামতের মাঠে তাদের পক্ষে কোনো সাপোর্টার পাবে না, তাদের সমর্থনকারী কোনো মানুষ পাবে না, এবং তাদের পক্ষে কেউ তাদের সাক্ষীও দেবে না, তাদের পক্ষে কেউ সুপারিশও করবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত করে বলছেন, ইন্নী লাম উবআসু লাআনা, আমি অভিশাপকারী হিসাবে প্রেরিত হই নাই। ও ইন্নামা বুইস্তু রাহমা, আমি রহমত স্বরূপ দুনিয়াতে এসেছি। লানত করা কোন মানুষের পক্ষে ঠিক না। কেবলমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের ষড়যন্ত্র যখন বেশি বেড়ে গেল তখন তাদের উপরে লানত করেছিলেন। আমরা লানত করি কি জন্য? খায়বরের যুদ্ধে ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করবেন, এরই মধ্যে ইহুদিরা যুদ্ধ লাগিয়ে দিল। এখন প্রাণ রক্ষা, আত্মরক্ষা জরুরি না সালাতটা আদায় করা জরুরি? এটাও ফরজ, ওইটাও ফরজ। এখন যদি সালাত আদায় করতে লাগে তাহলে সকলকে কুপিয়ে শেষ করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ লেগে গেলেন, প্রতিহত করলেন এবং প্রচণ্ড রাগ করলেন আর লানত করলেন। বললেন, লা'নাল্লাহু আলাল ইয়াহুদ, ইহুদিদের প্রতি আল্লাহর লানত। শাগালুনা আন সালাতিল উসতা সালাতিল আসর, এরা আমাদেরকে মধ্যবর্তী সালাত আসরের সালাত থেকে আমাদেরকে অন্য মনস্ক করে ফেলেছে, আমাদের যুদ্ধ লাগিয়ে দিয়ে সালাতটা টাইম মতো আদায় করতে দিল না, এদের প্রতি লানত। আপনি কি কোনোদিন লানত করেছেন? এই কারণে লানত করেছেন যে আপনার একজন ভাই জরুরি ভিত্তিতে আসছে, তাকে আপনি বলছেন, ভাই আমার সালাতের সময়টা চলে যায়, আমি সালাতটা আদায় করি। না, সালাত আদায় করা যাবে না। এইরকম ব্যক্তিকে কি আপনি লানত করেছেন? না, আপনি লানত করেছেন আপনার স্বার্থের জন্য। আপনি লানত করেছেন আপনার দুনিয়াবি কোনো স্বার্থ, লোভ আছে, লালসা আছে, প্রাপ্তি আছে, অপ্রাপ্তির চিন্তা আছে, সেখান থেকেই আপনি তার প্রতি লানত করেছেন, কিন্তু আল্লাহর ভয়ে লানত তো করেননি। কাফেরকে আল্লাহ রাসূল লানত করেছেন, ইহুদিদেরকে ফজরের সালাতে 1 মাস কুনুতে নাজিলা পড়ে লানত করেছেন। কিন্তু যে কোনো ক্ষতি করে না, অমুসলিম, তাকে লানত করা ইসলামে জায়েজ নয়। অতএব এই বিষয়টি মাথায় রেখে আমাদের জবানকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে আমরা মহা বিপদের মধ্যে পড়ে যাব। অতএব আসুন আমরা আমাদের জিহ্বাকে টেনে ধরি, তাহলে এই বিপদ থেকে আমরা রক্ষা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংযত হয়ে কথা বলার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।